Hello, my dear students. Welcome back to our YouTube channel, Bright Future Family. আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওটা যারা এখন দশম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকে এই ভিডিওর মধ্যে ভৌত বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী যে অধ্যায়টি আছে সেই অধ্যায় নিয়ে আজকে আমি 20টি শূন্যস্থান পূরণ যে সকল প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। কয়টি? 20টি শূন্যস্থান পূরণ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। প্রথম প্রশ্নটা আছে, ড্যাশ সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী ডোপেনহাইমার। উত্তরটি হবে বিজ্ঞানী ত্রয়ী। 2 নম্বর প্রশ্ন, মেন্ডেলিভ কর্তৃক প্রতিষ্ঠিত পর্যায় সারণীতে ড্যাশটি পর্যায় ছিল? 7টি পর্যায় ছিল। উত্তর হবে 7। মেন্ডেলিভের পর্যায় সারণীকে 1913 থেকে 1914 সাল ড্যাশ সংশোধন করেন বিজ্ঞানী হেনরি মোজেলে। 4 নম্বর যে প্রশ্ন আছে, দীর্ঘ পর্যায় সারণীতে ড্যাশটি শ্রেণী ও ড্যাশটি পর্যায় আছে? 8টি শ্রেণী ও 7টি পর্যায় আছে। কয়টি? 8টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে। 5 নম্বর প্রশ্ন, একটি ড্যাশ মৌল হলো এসসি। উত্তরটি হবে বিরল মৃত্তিকা যে মৌলটি আছে সেটা হচ্ছে এসসি। একাধিক যোজ্যতা থাকে ড্যাশ মৌলের। সন্ধিগত মৌলের একাধিক যোজ্যতা থাকে, এক বা একাধিক যোজ্যতাদের দেখতে পাওয়া যায়। পর্যায় বরাবর ড্যাশ থেকে ড্যাশ দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিকে। উত্তরটি হবে বাম দিক থেকে ডান দিকে। 8 নম্বর প্রশ্ন কি আছে, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে? উত্তরটি হবে কম। 9 নম্বর প্রশ্ন, ড্যাশটি মৌল আছে প্রথম সন্ধিগত শ্রেণীতে? 10টি মৌল আছে। কয়টি মৌল আছে? 10টি মৌল আছে। 10 নম্বর প্রশ্ন কি আছে, হ্যালোজেন মৌলগুলির মধ্যে ড্যাশ সব থেকে বেশি বিজারণধর্মী? আয়োডিন। উত্তর হবে আয়োডিন। 11 নম্বর প্রশ্ন, মেন্ডেলিভ একাবোরাম নামে যে মৌলটি ভবিষ্যৎবাণী করেছেন তার নাম? এসসি স্ক্যান্ডিয়াম। 12 নম্বর প্রশ্ন, একটি ড্যাশ হলো অ্যান্টিমনি। তাহলে উত্তরটি হবে ধাতু কল্প। 11 নম্বর প্রশ্ন কি আছে, 13 নম্বর প্রশ্নটি কি আছে, সমযোজী ব্যাসার্ধ অপেক্ষায় ধাতব ব্যাসার্ধ ড্যাশ হয়? বড় হয়। কি হয়? বড় হয়। উত্তর হবে বড় হয়। 14 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নীভবন বিভবের মান হয় বেশি না কম? হয় বেশি। কি হয়? বেশি। 15, সিইউ ও জেডএন কপার এবং জিঙ্ককে ড্যাশ মৌল বলা হয়? সন্ধিগত মৌল বলা হয়। 16 নম্বর প্রশ্ন কি আছে, আধুনিক পর্যায় সারণীতে ড্যাশটি মৌল আছে? 118টি মৌল আছে। কয়টি? 118টি। 17 নম্বর প্রশ্ন কি আছে, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম পরমাণু হলো হাইড্রোজেন। পারমাণবিক ব্যাসার্ধের সব থেকে কম যে পরমাণু সেটা হচ্ছে হাইড্রোজেন। 18 নম্বর প্রশ্ন কি আছে, যে একটি ড্যাশ মৌল হলো পোলোনিয়াম তেজস্ক্রিয়। পোলোনিয়াম হলো তেজস্ক্রিয় মৌল। 19 নম্বর প্রশ্ন কি আছে, ড্যাশ হলো একটি ইউরেনিয়ামত্বের মৌলের উদাহরণ? উত্তর হবে নেপচুনিয়াম। 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ যে প্রশ্নটা আছে, ড্যাশ শ্রেণীর মৌলগুলির রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়? 0 শ্রেণীর মৌল। 0 শ্রেণী কোনগুলো? যেগুলো নিষ্ক্রিয় মৌল, যেগুলো হিলিয়াম, ক্রিপ্টন, এগুলো হচ্ছে 0 শ্রেণীর মৌল। রেডন, এগুলো হচ্ছে 0 শ্রেণীর মৌল। এগুলোর কি রাসায়নিক প্রভাবটা পুরো একদম 0 বা 0, নিষ্ক্রিয় হয়।
তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 20টা প্রশ্ন খুবই সুন্দরভাবে বুঝে নিয়েছো এবং এই 20টা প্রশ্ন তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করবে। আর যদি তোমাদের পিডিএফ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক্ষুনি তোমরা লাইক করবে, আর এরকম নিত্য নতুন ক্লাস, সাজেশান এবং প্রশ্ন উত্তর পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না। আর বেশি বেশি শেয়ার করো, তোমাদের একটা শেয়ার দিকেই আমাদেরকে পরের ভিডিও করতে উৎসাহ প্রদান করে, তাই এখনই শেয়ার করো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে।